সিংহের ছেলে সব সময় সিংহ হয়, কথাটি 100% সত্য। ছত্রপতি শিবাজী মহারাজের জ্যেষ্ঠ পুত্র ছত্রপতি সম্ভাজি রাজে, যিনি ছিলেন মুঘল সম্রাটদের জন্য বড় হুমকি। সম্ভাজি রাজে জন্মগ্রহণ করেছিলেন 1657 খ্রিস্টাব্দের 14ই মে। মাত্র 2 বছর বয়সে তার মা মারা যান। তিনি তার দাদি এবং ছত্রপতি শিবাজির মা জিজাবাইয়ের কাছে লালিত পালিত হন। ঐতিহাসিকদের মতে সম্ভাজি মুঘল সৈন্যদের সঙ্গে 120টিরও বেশি যুদ্ধ করেছিলেন এবং প্রতিটি যুদ্ধ জয়লাভ করেছিলেন। তবে আওরঙ্গজেব বল প্রয়োগের মাধ্যমে সফল হতে না পারায় প্রতারণার মাধ্যমে সম্ভাজিকে আটক করেছিলেন। তাকে দীর্ঘদিন নির্যাতন করার পর 1689 খ্রিস্টাব্দের 11ই মার্চ তাকে হত্যা করা হয়েছিল। ভারতীয় ইতিহাসে ছত্রপতি সম্ভাজি ছিলেন একজন অনন্য এবং অত্যন্ত সাহসী ব্যক্তি। মারাঠা নেতা ছত্রপতি শিবাজী মহারাজের জ্যেষ্ঠ পুত্র সম্ভাজি তার পিতার সাম্রাজ্যের পাশাপাশি উত্তরাধিকারী ছিলেন তার পিতার সাহসিকতা এবং সহনশীলতার এবং বুদ্ধিদীপ্ততার। 1680 সালে শিবাজী মারা যান। পানহালায় বন্দী করা হয় সম্ভাজিকে। শিবাজীর দ্বিতীয় পুত্র রাজারামকে পরানো হয় মুকুট। সম্ভাজি এই খবর পেয়ে কিছু শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে পানহালার দুর্গকে হত্যা করে দখল করেন দুর্গ। সেই বছর 18ই জুন দখল করা হয় রায়গড় দুর্গ। এরপর 20 জুলাই মুকুট পরানো হয় সম্ভাজিকে। এখানেও সেই ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লেগেই ছিল। সম্ভাজি মহারাজের শাসন কাল ছিল 1657 খ্রিস্টাব্দ থেকে 1689 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1680 সালে ছত্রপতি শিবাজীর মৃত্যুর পর বীরত্ব এবং সাহসিকতার সঙ্গে মুঘল সম্রাট আওরঙ্গজেবকে চ্যালেঞ্জ করতে শুরু করেন সম্ভাজি। তিনি তার সংক্ষিপ্ত শাসনকালে প্রায় 120টি যুদ্ধ করেছিলেন এবং প্রতিটি যুদ্ধে জয়লাভ করেছিলেন। কথিত আছে যা তার পিতা শিবাজির সঙ্গে সম্ভাজির টানাপোড়েনেরও সম্পর্ক ছিল। তার উপর দায়িত্ব পালন না করা এবং অপ্রয়োজনীয় শখের অভিযোগ ছিল, কিন্তু তা সত্ত্বেও রাজ্যের নিরাপত্তা এবং সুরক্ষা নিজের মতো করে বাস্তবায়ন করতেন সম্ভাজি। সম্ভাজির সাহসী ও চতুর যুদ্ধনীতির কারণে ক্রমাগত পরাজয়ের কারণে উদ্বিগ্ন ছিলেন মুঘল সম্রাট আওরঙ্গজেব। শিবাজির দ্বিতীয় পুত্র রাজারামের সমর্থকরা ঔরঙ্গজেবের পুত্র আকবরের কাছে একটি চিঠি লিখে তাকে রাজ্য আক্রমণ এবং শাসক হতে সাহায্য করতে বলেন, কিন্তু ছত্রপতি সম্ভাজির সাহসিকতা সম্পর্কে ভালোভাবে অবগত ছিলেন আকবর। তিনি সম্ভাজিকে চিঠি লিখে সব জানিয়ে দিয়েছিলেন। বিশ্বাসঘাতকতায় ক্ষুব্ধ হয়ে সমস্ত বিশ্বাসঘাতকের মৃত্যুদণ্ড দেন সম্ভাজি। ঔরঙ্গজেব বল প্রয়োগ করে জয়লাভ করতে না পারলে প্রতারণার মাধ্যমে আটক করে ফেলেন সম্ভাজিকে। ঔরঙ্গজেব সম্ভাজির প্রতি এতটাই ক্ষুব্ধ ছিলেন যে তিনি সম্ভাজির প্রতি নিষ্ঠুরভাবে অত্যাচার করেছিলেন। শারীরিক নির্যাতনের পর 1689 সালের 11ই মার্চ সম্ভাজিকে হত্যা করেছিল ঔরঙ্গজেব। আর সেই হত্যা করার আগের যে দৃশ্য ছিল তা ইতিহাসের সবচেয়ে ঘৃণ্য এবং সবচেয়ে হিংস্র দৃশ্য ছিল। গরম রড চোখে ঢুকিয়ে দেওয়া হয়েছিল সম্ভাজির, জিভ কেটে নেওয়া হয়েছিল সম্ভাজির, নখ উপড়ে তুলে নেওয়া হয়েছিল সম্ভাজির, পোলের মধ্যে বেঁধে রাখা হয়েছিল তাকে।